জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে দেশকে পুনর্গঠনের কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নারীদের পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। বলেন, একটি দল নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে, নারীদের করছে অসম্মান। খুলনা থেকে রিপোর্ট করছেন সিকান্দার রহমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। খুলনায় বিএনপির নির্বাচনী জনসভা। জেলার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত সভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদিও সকাল থেকে মাঠ কানায় কানায় পূর্ণ, মানুষ আর মানুষ। শ্রমিক অধ্যুষিত এই এলাকার মানুষের কাছে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে, তাই বিএনপিকে ভোট দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তারেক রহমান। অতীতেও আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্বে আমরা ছিলাম। একইভাবে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল মেয়েদের ঘরের মধ্যে আটকে রাখতে চায়। মা বোনদের নিয়ে এমন শব্দ ব্যবহার করছে তারা, যা নারীদের জন্য অসম্মানজনক। আমরা দেখছি একটি রাজনৈতিক দল, এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী, যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার ভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। খুলনা শিল্পনগরীকে জীবিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তারেক রহমান। আইটি পার্ক সহ তরুণদের নতুন নতুন কর্মসংস্থান তৈরির কথা বলেন তিনি। সাতক্ষীরা সহ বাগেরহাট সহ এই বিশাল অঞ্চলে আজ বহু সমস্যা আছে। যেমন এই খুলনা ছিল একসময় শিল্পনগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্পনগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে আমরা পরিণত করতে চাই। বৈষম্যহীন সমাজ গঠন করে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের কথাও বলেন তারেক রহমান। নির্বাচনী জনসভা মানেই রাজনৈতিক প্রতিশ্রুতি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, ধানের শীষে ভোট দিয়ে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় নেয় জনগণ, তবে এসব প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করবে তার দল। ধনী গরিবের কোনো ভেদাভেদ নয়, সবার জন্য সাম্যের বাংলাদেশ গঠনে তিনি বদ্ধপরিকর। এবং এজন্যই বিএনপি বলছে তারা সবার আগে বাংলাদেশকেই প্রাধান্য দিতে চায়। সিকান্দার রহমান, বাংলা ভিশন, প্রভাতী স্কুল মাঠ, খালিশপুর, খুলনা।